আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নিজের গাছ থেকে আজকে কচুর ডগা কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে দুধমান কচু। আমাদের বরিশাল অঞ্চলে এই কচুগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়, কচুগুলোর ডগা দিয়ে। খুবই মজার একটি রান্না এটি আমাদের অঞ্চলে কম বেশি সবাই সবার বাসায় করে। খুবই মজা হয় এই কচুর ডগা দিয়ে ইলিশ মাছ রান্না করলে, খুব সহজেই রান্না করা যায়। এই তো আমার যা কেটে দিচ্ছিল আমাকে। ৩-৪টা ডগা কেটে নিয়েছি। আজকে ইলিশ মাছের পাশে দিয়ে রান্না করব এজন্য আমি প্রথমেই একটা ছোট ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর পাশে নিয়ে নিয়েছি সেই কচুর ডগাগুলো কেটে পরিষ্কার করে। মাছটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দেব মাছের উপরে। কচুর উপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মাছ আর কচুগুলো মাখিয়ে নেব। মাছ আর কচুগুলো মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নিলাম, তারপর কচুগুলো মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম করে নিলাম। যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু হাতলটা ধরে তেলটা কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম। এবার মাছগুলো আমি দিয়ে দেব। সবটুকু মাছই আমি আস্তে আস্তে দিয়ে দেব, যেন তেল ছিটে না আসে। এজন্য আমি খুন্তির সাহায্যেই মাছগুলো আস্তে আস্তে দিয়েছিলাম। একটা পাশ খুব লাল করে যখন মাছগুলো ভাজা হয়ে গেছে তখন মাছগুলো আমি উল্টিয়ে দিলাম এবং অন্য পাশটা একদম লাল করে ভেজে নিয়েছি। যেহেতু মাছটা ফ্রিজে ছিল তাই একটু কড়া করে ভেজে নিয়েছি। আমার কাছে ফ্রিজে থাকা মাছগুলো একটু কড়া করে ভেজে নিলেই ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা এখন উঠিয়ে নিলাম বাটিতে। সবটুকু মাছই উঠিয়ে নিলাম। মাছ ভাজা শেষে ওই একই কড়াইতে আমি কচুর ডগাগুলো দিয়ে দিলাম। কচুর ডগাগুলো দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব। এই কচুর ডগাগুলো আপনি ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন, চাইলে এইভাবে সরাসরিও দিতে পারতেন মাছের ভিতরে। আজকে আমি একটু ভেজে নিয়েছি। এটা আমাদের অঞ্চলে সরাসরিও মাছের মধ্যে দিয়ে দেয় কেটে। আজকে আমি একটু ভেজে নিলাম স্বাদের ভিন্নতা আনার জন্য। আমার কচুর ডগাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। এবার পেঁয়াজ কুচি একটু বেশিই দিলাম আর কাঁচামরিচ, এটা একটু ভেজে নেব। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের কালারটা ব্রাউন না হওয়া পর্যন্ত। কাঁচামরিচের মাঝখানটা একটু ভেঙে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে, যেন পেঁয়াজ পুড়ে না যায়। আমার পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে আমি একে একে এখন গুঁড়া মশলা অ্যাড করব। এজন্য প্রথমেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, আর তারপর দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। এবার সব কিছু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব। যখন মশলার পানি শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে খুন্তির সাহায্যে ভেঙে দেব। আমি এখানে আরও একবার পানি অ্যাড করেছি, তারপর 2বার মশলাটা কষিয়ে নিয়েছি আর খুন্তির সাহায্যে সব পেঁয়াজগুলো আমি ভেঙে দিয়েছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ওই যে ভেজে রাখা মাছগুলো। সবটুকু মাছ আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর এখানে আমি অ্যাড করব পানি। এখানে অনেক বেশি পানি দেওয়ার দরকার নাই, মিডিয়াম পানি দিলেই, কারণ সব কিছুই তো ভাজা, কচুগুলো ভাজা, তাই অনেক বেশি পানির প্রয়োজন নাই। মাছগুলো দিয়ে নেড়েচেড়ে একটু মাছের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর উপরে সেই ভেজে রাখা কচুর ডগাগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এইভাবে কচুর ডগা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়। ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করেছি অনেকটা সময়। মাঝামাঝি সময়ে ঢাকনাটা খুলে খুন্তির সাহায্যে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব, যেন মাছ কচু সব কিছু একটু ভালো করে মশলার সাথে মিশে যায়। তারপরে ঢাকনাটা খুলেই রান্না করলাম কিছুক্ষণ। যখন ঝোলটা মিডিয়াম হয়ে গেছে তখন চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। একটু মাখো মাখো ভাবে রাখলেই এই রান্নাটা মজা হয়। একটু ঝোল থাকবে। একদম ভাজা ভাজা করার থেকে একটু মাখো মাখোই আমার কাছে ভালো লাগে। এইভাবেই রান্না করি সবসময় এই কচুর ডগা দিয়ে ইলিশ মাছ। দুধমান কচুর এই ডগা দিয়ে ইলিশ মাছ অনেক বেশি পছন্দ আমাদের অঞ্চলের মানুষের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।